ফাকালা, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি, নিশ্চয় তোমাদের যে কেউ যখন নিজ সালাতে দণ্ডায়মান হয়, সালাত পড়তে শুরু করলেন, আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা দিয়ে, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তখন সে তার প্রতিপালকের সাথে চুপিসারি কথা বলে, গোপন আলাপ করে, মোনাজাত করে। এইটা হচ্ছে আসল মোনাজাত। সহিহ হাদিস, সহিহ বুখারী। ভালো করে মনে রাখেন, মোনাজাত কাকে বলে তাহলে? সালাতের ভিতরে তাকবীরে তাহরিমা দিলেই মোনাজাত শুরু হয়। আর মোনাজাত কখন শেষ হয়? সালাম ফিরলেই মোনাজাত শেষ হয়ে যায়। এটা হচ্ছে সুন্নতি মোনাজাত। আর বেদাতি মোনাজাত কখন শুরু হয়? সালাম ফেরার পরে শুরু হয়। এর চাইতে ভালো করে দিন বুঝানোর কোনো উপায় আছে আমাদের? আর এই এত ভালো করে বলার পরেও যদি না বুঝেন, আর এত স্পষ্ট হাদিস থাকার পরেও যদি না বুঝেন, বেদাতি মোনাজাত নিয়ে যদি বাড়াবাড়ি করেন, একটু বিদাত করছেন, গায়ের জোর দেখাচ্ছেন, তো মোনাজাত বুঝেন তাহলে সুন্নতি মোনাজাত করবেন, বেদাতি মোনাজাত ছাড়বেন। কথা ঠিক কিনা? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সালাত অবস্থায় রবের সাথে মোনাজাত করে। আও ইন্না রাব্বাহু, বর্ণনাকারী সন্দেহ হয়েছে এই কথা বলেছেন অথবা এটাও বলেছেন বা এটা বলেছেন। আও ইন্না রাব্বাহু বাইনাহু বাইনাল কিবলা, যখন মানুষ সালাত শুরু করে দেয় তখন ওই মুসল্লির রব মানে আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা, বাইনাহু মুসল্লির মাঝখানে, মাঝে, ওয়া বাইনাল কিবলার মাঝে থাকেন, মুসল্লির মাঝে আর কিবলার মাঝে আল্লাহ থাকেন, সহজ ভাষায় থাকেন। কেউ বিরাজমান বাড়িয়েছে, কেউ ওখানে ব্র্যাকেটে বাড়িয়েছে, যেমন এখানে কি বাড়িয়েছে দেখেন, যে দৃষ্টির দ্বারা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখার দিক থেকে থাকেন, এত সীমিত করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ থাকেন, এই থাকা আল্লাহর, আল্লাহ যেমন থাকেন তেমন, কিন্তু সত্তাগতভাবে নয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত দিক থেকে, জাতের দিক থেকে কোথায়? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, উলু সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তিনি সুউচ্চ সুমহান, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, সৃষ্টির ভিতরে। তার মানে আল্লাহর সৃষ্টিকে আল্লাহকে তাহলে পরিবেষ্টন করে আছে নাকি? তাহলে আল্লাহু আকবার কেন বলছেন? যা আল্লাহকে পরিবেষ্টন করে সেটা আকবার হয়ে গেল, সেটা বেশি বড় হয়ে গেল। বোঝা যাচ্ছে কিনা? সুতরাং জাতের দিক থেকে, সত্তার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। আর সমস্ত সৃষ্টি, 7 জমিন, তারপরে 7 আসমান, আর তারপরে আরশ, কুরসি, সমস্ত কিছুর ঊর্ধ্বে। তার মানে আল্লাহ কোথায়? প্রথম কথা, আকাশের ওপরে আল্লাহর আরশ আছে, আল্লাহ আরশে। আল্লাহ কোথায়? জাতের দিক থেকে, সত্তার দিক থেকে আল্লাহ আরশে। এখন মুসল্লির সামনে যে আল্লাহ আছেন, এটা হাদিসে এসছে, তাহলে কোন দিক থেকে? বাস এতটুকু বলবো, জাতের দিক থেকে, সত্তার দিক থেকে নয়। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বারবার ঘোষণা করেছেন যে আ'আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন, মানে আকাশের ঊর্ধ্বে রয়েছেন, আকাশের ওপরে রয়েছেন। তারপর আর রহমান ও আল আরশি ইস্তাওয়া, রহমান আরশে। জি, তারপরে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। জি, তাহলে আল্লাহ জাতের দিক থেকে কোথায়? আরশের ওপরে। তো এখানে তাহলে বাকি অন্যান্য যত দিক হতে পারে সবগুলি দিক থেকে, আর সেগুলি সম্পর্কে আল্লাহ বেশি জানেন। শুধু দৃষ্টির দিক থেকে, মানে আল্লাহ শুধু দৃষ্টি রাখেন, এটা সীমিত করে দিলেন। শব্দটা কি লিখেছে ব্র্যাকেটে? দৃষ্টি দ্বারা। তার মানে আল্লাহ দৃষ্টি দ্বারা, নজর দ্বারা কার সামনে? মুসল্লি আর ওই কেবলার সামনে, কেবলার সামনে। এলেমের দ্বারা নয়, আল্লাহ ওই জায়গায় এলেম রাখেন না। পরিবেষ্টনের দ্বারা নয়, আল্লাহ ঘিরে নেই, সমস্ত সৃষ্টিকে আল্লাহ ঘিরে আছেন। ক্ষমতার দ্বারা নয়, আল্লাহর ক্ষমতার বাইরে এই জায়গাটুকু, এই জায়গাতে যারা আছে, সারা বিশ্বে যারা আছে, যে আছে বা যা কিছু আছে, তাহলে তো অনেক দিক হয়ে গেল। তো শুধু দৃষ্টির মধ্যে সীমিত করা, এটা অসম্পূর্ণ কথা হয়ে গেল, তাই না?
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যত দিক থেকে মুসল্লির সামনে থাকা উপযোগী হইতে পারে সেই সব দিক থেকে আল্লাহ মুসল্লির সামনেই, কিন্তু সত্তাগত দিক থেকে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। জি।